প্রিয় মানুষ একদমই মোটা পছন্দ করে না। আর আমি এখানে দিনের দিন মুখ খেয়ে খাওয়া-দাওয়া করতে, করতে একদম মোটা হয়ে যাচ্ছি। তারপরও ও আমাকে দেখতে পারতেছে, তাতে কোনো গুরুত্ব না দিয়ে শুধু খাওয়া-দাওয়াই করতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখেন আমার মেয়ে নানু বাড়ি চলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, যাও নানু বাড়ি। আল্লাহ হাফেজ। বলো ভূত। দুপুরে যেমন তেমন খেয়েছি, রাতে তো কবজি ডুবে খেতে হবে, তাই না? তার জন্য অলরেডি এখানে আমি পোটলা কবুতর মাংস ভিজিয়ে রেখেছি। আর হলো যে চিতলি পিঠা বানানোর জন্য কাইগুলো মেখে রেখেছি। তো এখানে কথা বলতে বলতে রান্নার কাজও শুরু করে দিয়েছি। এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। অ্যাকচুয়ালি প্রিয় মানুষটা বিষয়টা মোটা পছন্দ করে না, তারপর আমি খাই আর মোটা হয়ে যাই। তার জন্য ওর অনেক অভিযোগ যে আমি কেন এত মোটা হয়ে যাচ্ছি, হ্যান ত্যান। তো কী করবো বলেন, উপরওয়ালা যদি মোটা বানায় তাহলে আমার হাতে তো কিছুই নেই, শুধু আমরা দুজনে খাই, এত তো কোনো কিছু হচ্ছে না। তো এই তো দেখেন আমার মশলা অলরেডি কষানো হয়ে গেছে। মাশাআল্লাহ, মশলার কালারটা মানে যেই জোস আসছে মাশাআল্লাহ, ফোনে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু সরাসরি অনেক সুন্দর দেখা যাচ্ছে। তো আমি এই তো কষানো মশলার ভিতরে আমি মাংসটা দিয়ে দেবো, কবুতরের মাংস। কিন্তু এটা দেখেন, মানে কবুতরটা কিন্তু অনেক হেলদি ছিল। আরও মানে 2 দিন আগে আনছিলাম, আনার পরও ওই পাল্প করে রেখে দিয়েছিলাম, কিন্তু খাওয়া হয়নি। যদি আরও আগে 2 দিন আগে যদি মানে এটা রাখতাম না, মানে জবাই করে দিতাম, তাহলে আরও মাংস হতো, কারণ ও কিছু খায়নি। তো দেখেন মাশাআল্লাহ কি সুন্দর গ্রান আসছে, মানে পুরো বাসায় মোমো করতেছে মাংসের গ্রানে। তো আমি এখানে চলে আসলাম আগে চিতল পিঠাটা বানিয়ে নিয়ে আসতে। অ্যাকচুয়ালি আমি আগে থেকেই বলে রাখি আমি কিন্তু অতটা ভালো রান্না পারি না, তারপর যেটুকু চেষ্টা করি আলহামদুলিল্লাহ, যেটুকু হয় আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়, ভালো হয়। তো এই তো দেখেন আমার অলরেডি চিতলি পিঠা অনেকগুলোই বানানো হয়ে গেছে। আর আমার চিতলি পিঠা খুব সহজেই মনে হয়ে যায়, রুটি বানাতে খুব প্যারা। আর হলো যে আমার প্রিয় মানুষটা আবার রুটির মানে চালের আটার রুটি এগুলো খুব পছন্দ করে, তো রুটি বানাতে খুব প্যারা, তার জন্য চিতলি পিঠাই বানিয়ে নিয়েছি। এই তো দেখেন আমার কবুতরের মাংস মাশাআল্লাহ তরকারিটা অস্থির হয়েছে। তো ও আসার সময় মেয়ের জন্য এটা নিয়ে আসছে, এটার নামটা আমি ভুলে গেছি। তো আসার পরে ওকে খাবার দিলাম। আর এখানে কিন্তু আমি ফুচকা খাওয়ার জন্য সব কিছু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, তেঁতুলগুলো ভিজিয়ে রেখেছি, এখন ফুচকাগুলো ভেজে নেব। অ্যাকচুয়ালি আমি একটু বেশি খাই দেখে আর কি এত অভিযোগ, একটু মোটা হয়ে যায়, তাতে কী করবো বলেন? খাওয়ার তো আল্লাহ খাওয়ায়, রিজিকের মালিক তো আল্লাহ, তাই না? তাই তো খাই, আর বাঁচবই কয়দিন, যদি মরে যায় হঠাৎ করে তাতে কী হবে, খাইই মরি। তো দেখেন, এই তো দেখেন আমি সবগুলা ফুচকা ভেজে নিয়েছি, এখানে সব উপকরণ নিয়েছি, বাট সালাদ করার জন্য কিছুই নেই। তো সব এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা হলো সবার জন্য।